আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর অরণ্যকুঠির চূড়ামণি জাদি, যা রামগড়ে, বিশেষ করে রামগড় না, বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় সবচেয়ে সুপরিচিত অরণ্যকুঠির মন্দির। এটি হচ্ছে যে ঠান্ডাছড়া এলাকা, রামগড় থেকে প্রায় 6-7 কিলো পেরিয়ে কিন্তু এখানে আসতে হয়। এটা সবার কাছে কিন্তু সুপরিচিত। অনেকদিন পর আমরা ঘুরতে আসছি, তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু সবসময় অনেক ধরনের ধর্মীয় অনুষ্ঠান চলতো। বৌদ্ধ ধর্মের যে অনুষ্ঠান, খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান, তা কিন্তু প্রায় আজকে কয়েক মাস বলা যায় অনেকটাই হচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে পার্বত্য অঞ্চলে কিছু ইস্যুর কারণে বন্ধ ছিল, কঠিন চীবরদান অনুষ্ঠান, আরও কিছু অনুষ্ঠান। তো এখানে কিন্তু আপনার সামনের যে 16 তারিখ এ মাসের, সেই 16 তারিখ কিন্তু বিশাল অনুষ্ঠান হবে 4 বছর পূর্তি উপলক্ষে। সেই অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করব। তবে এখানে আসলে ভালো লাগে, গহীন জঙ্গলের ভিতরে এত সুন্দর মন্দির অরণ্যকুঠির চূড়ামণি জাদি, সবার কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ যারা টুরিস্ট বাইরে থেকে আসেন তারা কিন্তু ঘুরতে আসে।